হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আমার এই ছোট্ট চ্যানেলে প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় ভীষণইভাবে তোমাদের উপকারে আসবে বলে আমার মনে হয়। ছাত্রবন্ধু যদি প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 হলে x এর মান কত? তাহলে x-7 এবং এই 3-3 বিন্দুদ্বয়ের দূরত্ব সূত্র অনুসারে আমরা লিখব x1 - x2 স্কোয়ার প্লাস এই y1 মাইনাস প্লাস তার স্কোয়ার। এইটার মানে দেখো এখানে বলে দেওয়া আছে 5 একক। তাহলে আমরা সরাসরি বর্গ করে দিয়ে পাবো x-3 হোল স্কোয়ার, এটা দেখো 4 হোল স্কোয়ার মানে 16, একইভাবে 5 হোল স্কোয়ার করলে পাবো 25। তাহলে পাবো x-3 হোল স্কোয়ার সমান এই 25 - 16 করে পাবো 9। তাহলে সেখান থেকে সিদ্ধান্ত হবে x-3 সমান +-3। যদি প্লাস মানটা নেই তাহলে আমরা পাবো এই +3, আর এখান থেকে পাবো একটা +3 করে হলো 6। যদি এখানে মাইনাস মানটা নেই তাহলে x-3 যদি -3 সাথে সমান হয় x এর মান 0, অর্থাৎ x এর মান হবে কত? 0 আর 6, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো 2-এর প্রবলেম কি বলেছে, PQR ত্রিভুজের ক্ষেত্রে PQR কোণ সমকোণ। ঠিক এক্স্যাক্টলি একইভাবে PQR ত্রিভুজের এই কিউ কোণটা সমকোণ, PQ এর মান 10 সেমি আর PR এর মধ্যবিন্দু S। তাহলে এই QS যুক্ত করা হলো, আমাদের QS এর মান বের করতে বলেছে। আর আমরা একেবারে সূত্রের মতো করেই জানি QS এর মান হয় হাফ অফ এই অতিভুজের মানের সাথে সমান। এটা প্রমাণের জন্য কি করতে হয়, এখান থেকে জানো, এখান থেকে আমরা এর সমান্তরাল সরেখা টানলাম, তাহলে 90 ডিগ্রি কোণ। আবার সমান্তরাল সরেখাকে সমদ্বিখণ্ডিত করে এই বাহু সমান, এটা সমান সাধারণ বাহু, তাহলে এই বাহু সমান, একইভাবে এই বাহু সমান মানে এটার অর্ধেক। তাহলে আমরা একবারে সরাসরি লিখব হাফ ইন্টু, এটা ছিল 10 সেমি, তাহলে একেবারে উত্তর হলো আমাদের 5 সেমি, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। ঠিক পরে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে একেবারে আমরা হলে শতকরা লাভ, ক্রয় মূল্য ধরে নিচ্ছি 10x, বিক্রয় মূল্য 11x। তাহলে এখানে আমরা পাবো কত? লাভ এই 11x বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই লাভ কতর উপরে লাভ হয়েছে? আমাদের 10x এর উপরে লাভ। আর 100 হলে 100%-এর মধ্যে কত? 100-র মধ্যে কত? তাহলে x ডিভাইডেড বাই 10x ইন্টু 100%। x কেটে দিয়ে দেখো 10, মানে সবে মিলে হলো 10%, অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার। 4-এর প্রবলেম দেখো ভীষণই সোজা। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। এটাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই, এই পুরো ডায়ালটাকে ধরে নিচ্ছি এ একক, মানে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এই পুরাটা ঘুরতে 12 ঘন্টা সময় লাগে। তাহলে 12 ঘন্টায় এই ঘন্টার কাঁটাটা যাবে এ একক ডিস্টেন্স, এ একক দূরত্ব, আর 1 ঘন্টায় যাবে এ বাই 12 একক। এটা হবে 1 ঘন্টায় যাবে এত একক, কিন্তু গতিবেগ এটা গতিবেগ হলে এত একক পার একক সময় হতো 1 ঘন্টা। আবার একইভাবে মিনিটের কাঁটা যদি সম্পূর্ণ ডায়ালটা একবার ঘুরে 1 ঘন্টা সময় লাগে, তাহলে এই মিনিটের কাঁটাটা যাবে 1 ঘন্টায় এ একক। তাহলে গতিবেগের অনুপাত, এটা ঘন্টার কাঁটার গতিবেগ অনুপাত মিনিটের কাঁটার গতিবেগ, তাহলে 1/12 অনুপাত 1
এটাকেই আমরা লিখতে পারি 1:12, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরে একইভাবে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু 5 সেমি, এটা সমান বাহু 5 সেমি করে, আর ভূমির এটা সমান বাহু মান সমান বাহু 5 সেমি, আর কি বলে দেওয়া আছে, ভূমি বলে দেওয়া আছে 6 সেমি। ভূমি 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। এটা ভূমি বাই 2 এই জন্য লিখে দিয়েছি। তাহলে হাফ, ভূমির দৈর্ঘ্য দেখো 6 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য একটা 5 সেমি মানে 5 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে 3 স্কোয়ারের সাথে সমান। এটা হলো বর্গ সেমি। একেবারে খুব সহজ করে এখানে কাটাকুটি করে আমরা 3 পাই। 3, এটা দেখো 5 স্কোয়ার হয় 25, 3 স্কোয়ার হয় 9, 25 থেকে 9 বাদ দিলে 16, তার বর্গমূল 4, এত বর্গ সেমি, অর্থাৎ 12 বর্গ সেমি। অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। এর প্রবলেম দেখবো, ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখো। ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু হলে তার এক্সের স্থানাঙ্ক হয় 0। তাহলে এটা হলো একটা বিন্দু, তা থেকে ওই দুটো বিন্দুর দূরত্ব সমান, এইটা এবং 2, 3 বিন্দুর দূরত্ব। তাহলে দূরত্ব কত হয়, x1 মাইনাস x2 স্কোয়ার মানে 0 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস a মাইনাস 3 তার স্কোয়ার, অবশ্যই একক। তাহলে আমরা সরাসরি পাবো 2 স্কোয়ার 4, এটা a মাইনাস 3 তার স্কোয়ার, একক। একইভাবে 0a বিন্দু থেকে আমাদের -1, 2 বিন্দুর দূরত্ব যদি আমরা হিসাব করি তাহলে একইভাবে পাবো 1 স্কোয়ার প্লাস a মাইনাস 2 তার স্কোয়ার। দেখো দুটি দূরত্ব যেহেতু সমান বলেছে তাহলে একেবারে 4 প্লাস a মাইনাস 3 হোল স্কোয়ার সমান পাবো 1 প্লাস a মাইনাস 2 এর হোল স্কোয়ারের সাথে সমান। এটা বর্গ মূল ছিল, বর্গ করে দিলে একই রাশি হয়। তাহলে এখান থেকে পাবো 4 প্লাস a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 সমান 1 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এটা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র মতো করে ভেঙে দিয়েছি। a স্কোয়ার দেখো উভয় পাশে আমরা বাদ দিয়ে দিলাম। এখানে দেখো 9, 4, 13, 13 থেকে এই পাশে বাদ 4 আর 1 5 সমান পাবো মাইনাস 4a প্লাস অফ 6a। তাহলে পেলাম 8 সমান 2a, a সমান 8/2 করে 4। অতএব বিন্দু স্থানাঙ্ক কি ছিল, 0a টাইপের, তাহলে 0,4। দেখো একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড়। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে ওই 80 টাকার আবার 10%, 80 টাকার 10% মানে 10/100, দেখো হলো 8 টাকা। তাহলে আমরা সরাসরি লিখতে পারি সমতুল্য ছাড়, আগে দেখো ছিল 20 টাকা ছাড়, এখন 8 টাকা ছাড়, সমান এই 28 টাকা, এবং 100 টাকায় যেহেতু ছাড় সেই জন্য আমরা বলতে পারি 28%। তোমাদের একটা ছোট্ট সূত্রের মতো করে বলি, প্রথমে যদি a% ছাড় হয়, পরে যদি b% ছাড় হয়, সমতুল্য ছাড় হবে a প্লাস b মাইনাস ab/100%। এখানে দেখো 20 যোগ 10 ছিল, বিয়োগ 20 গুণিত 10/100%, সবে মিলে দেখো 30 যোগ 2 বিয়োগ 2 28%। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু m উচ্চ শ্রেণীসীমানা u হলে নিম্ন শ্রেণীসীমানা কত। এই রকম ছকের মতো করে যদি তোমরা ভেবে নাও
নিম্ন সীমানাটার মান ভি, উচ্চ সীমানার মান দেওয়া আছে ইউ, আর মধ্যবিন্দু এম। তাহলে মধ্যবিন্দু হয় এই উচ্চ সীমানা আর নিম্ন সীমানার যোগফল বাই 2। সেখান থেকে আমরা পাবো ভি এর মান এই 2 দিয়ে গুণ করে 2m, এই ইউ প্লাস ভি, তাহলে ভি এর মান 2m মাইনাস ইউ। অতএব নিম্ন সীমানা সমান 2m মাইনাস অফ ইউ। যারা দেখো এবিসিডি সামান্তরিকের আকারের ক্ষেত্রফল 100 বর্গ একক। আমরা একবারে ছবির মতো করে এঁকে নেই। এটা হলো এবিসিডি সামান্তরিক, তার ক্ষেত্রফল 100 বর্গ একক। বিসির মধ্যবিন্দু পি, এটা মধ্যবিন্দু পি। তাহলে আমরা এইখানের মধ্যবিন্দুর সাথে যদি যুক্ত করে নেই, তাহলে এটা আমি মনে মনে ভাবছি কিউ। তারপরে বলা আছে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে একেবারে আমরা সরাসরি লিখতে পারি এই এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল দেখো বলা ছিল 100 বর্গ সেমি। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে একেবারে ছোট্ট করেও লেখা যাবে এ বি পি কিউ এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল আমরা পাবো এর অর্ধেক মানে 50 বর্গ সেমি। আর এইখানে দেখো একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অতএব ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল 50/2 বর্গ সেমি সমান এই 25 বর্গ সেমি। ভীষণই সোজা। আজকের প্রবলেম দেখো আরও ইন্টারেস্টিং প্রবলেম। কি বলেছে, এবিসিডি আয়তাকার চিত্রের পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 সেমি, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে। আমরা না বিস্তৃতভাবে লিখে পরিষ্কার করে বুঝিয়ে বলে দেই, বিষয়টা খুবই সোজা। কীরকম, এইটা ধরছি দৈর্ঘ্যটা এ, প্রস্থটা বি, তাহলে এটাও হবে এ, এটাও হবে বি। আর আমরা অবশ্যই জানি পরিসীমার মান কত হয়। পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর সেইটাই দেখো বলে দেওয়া আছে 34। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম এ প্লাস বি এর মান 34/2 করে পেলাম 17। আবার ক্ষেত্রফল মানে এ বি মানে ভূমি এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেইটাই বলা আছে 60। তাহলে আবার কর্ণের দৈর্ঘ্য হিসাব করি, এখানে লম্ব ভূমি লম্ব করলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের হিসাব করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট হলো আমাদের এখানে কর্ণ। আমরা বীজগণিতের সূত্রের মতো করে যদি ভাবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। দেখো এ প্লাস বি এর মান 17 লেখা আছে, 17 স্কোয়ার 2 ইন্টু 60, 17 স্কোয়ার হয় 289, আর 120 মানে হলো 169। আর যেহেতু কর্ণ, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান রুট ওভার অফ 169 করে সবে মিলে পেলাম 13। অতএব কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। 3 প্রবলেম দেখো খুব সুন্দর করে বুঝিয়ে বলে দেই। রমেনবাবু একটি দোকানে একটি টেবিল ও একটি চেয়ার 3,000 টাকায় কিনে টেবিলটি 15% লাভে, চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট ক্রয়মূল্যের উপর 8.31% লাভ হয়। চেয়ার ও টেবিল কত দামে কিনেছে। আমরা ধরে নিচ্ছি চেয়ার মানে চেয়ারের মূল্য, চেয়ারের মূল্য ওয়াই টাকা, আর টেবিল এক্স টাকা।
তাহলে প্রথম শর্ত কি আছে, চেয়ার টেবিল মিলে 3000 টাকা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3000, এইটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। তারপরে বলছে টেবিলটি 15% লাভে বিক্রি করলে 100 টাকায় 15 টাকা লাভ হবে, তার এইটা হবে বিক্রয় মূল্য, 100 টাকায় 15 টাকা বেশি হয়েছে। আবার চেয়ারটা 10% ক্ষতিতে, তাহলে ওয়াই গুণিত 100, এখানে দেখো 100 বিয়োগ 10 সমান সমান কি পাবো, মোটের উপর 8.13% লাভ হয়। তাহলে ব্যাপারটা কি হলো, 3000 টাকা তার ছিল আগে হতো, এবং 3000 টাকা এর 8.13 মানে 25/3% আমাদের লাভ হচ্ছে। তাহলে মোট হলো এত টাকা, একটু কাটাকুটি করে দেখিয়ে দিলাম। 3 কাটাকুটি করলে 10, সবে মিলে আমরা পেলাম এই 115x/100 প্লাস 90y/100, এখানে 3000, এখানে 250 যোগ করলে 3250 একেবারে। তাহলে 115x প্লাস 90y সমান 325,000। তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 23x প্লাস 18y, 5 দিয়ে 5 6 30, 5 5 25, 000। তাহলে এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা চেয়ার এবং টেবিলের মূল্য পাব। এই সমীকরণ থেকে আমরা 18 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 18x 18y 18 3 54,000, একেবারে সরাসরি বিয়োগ। তাহলে পাবো দেখো 5x সমান, আর x এর মান 11,000 ডিভাইডেড বাই 5, 5 2 10, 5 2 10, 2200 টাকা। আর এইখানে দেখো ছিল x প্লাস ওয়াই সমান 3000, তাহলে ওয়াই সমান 3000 বিয়োগ 2200 টাকা, সবে মিলে হলো 800 টাকা। অতএব টেবিলের মূল্য টেবিলের মূল্য 2200 টাকা এবং চেয়ার 800 টাকা। চারের প্রবলেম দেখো, অপনয়ন পদ্ধতি বা অন্য পরিবর্তন পদ্ধতির সমাধান করো। খুব সোজা, এইখানে অঙ্কটা ভালো করে দেখতে হবে। ছিল দেখো 3x মাইনাস 2/y এর মান 5, আর একটা ছিল x প্লাস 4/y এর মান 4। এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 6x মাইনাস 4/y সমান 10। এই সমীকরণটা তো ছিল, সেটা সরাসরি লিখে দিলাম, ছিল 4। যোগ করে দিলে পেলাম দেখো 7x সমান 14, x সমান 14/7 মানে 2। এবারে x এর মান 2 যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে 2 প্লাস 4/y সমান 4, তাহলে পেলাম 4/y সমান 4 মাইনাস 2 করে 2। এবারে কোণাকোণি গুণ করে যে 2y সমান 4y সমান 4/2 করে 2। খুব খেয়াল করে এখানে মিলিয়ে নাও। x এর মান যদি 2 বসাই 6, 2 বসালে 1, 6 মাইনাস 1 5। x এর মান যদি বসাই 2, 2 আর 4/2 করে 2, 2 2 যোগ করলে 4। এইখানে মিলিয়ে সবসময় নিবে। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 2। নিচের দাগের উপপাদ্য প্রয়োগ এগুলো তো সম্পাদ্য নিজেরা করতে পারবে। 9 দাগের 1 দেখবো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ ধারক বাহুর একটির দৈর্ঘ্য 35 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সহজে ব্যাখ্যা করে বলে দেই, খুব সহজ করে।
এখানে এসিটাই অতিভুজ, এসিটাই বলা আছে 37 মিটার। এইখানে মনে করছি এটা 35 মিটার, এইটা 37 মিটার দেওয়া আছে, তাহলে মনে করছি বিসি সমান 35 মিটার। আর এটা জানা নেই, ধরি এবি সমান এক্স মিটার। তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে জানি এই অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 37 স্কোয়ার সমান 35 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো অতএব এক্স স্কোয়ার সমান 37 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। এইখানে কিন্তু তোমরা স্কোয়ার করতে যাবে নি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই এ প্লাস বি ডিভাইডেড ইন্টু এ মাইনাস বি, এটা যোগ করলে দেখো পাচ্ছি 72 ইন্টু 2। এখানেও তোমরা একটু কায়দা করে নিবে, 36 2 72 গুণিত 2, তাহলে এক্সের মান হবে 36-এর বর্গমূল 6, আর এই 2 গুণ 2 আছে 2, তাহলে এক্স হলো 12। আর ওখান থেকে আমরা সিদ্ধান্ত নেব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত, হাফ ভূমি গুণিত উচ্চতা। অবশ্যই এখানে যেহেতু সেমি মিটার আছে বর্গমিটার লিখে দিই, তাহলে হাফ বিসির মান 35, এবির মান দেখো পেয়েছি 12 বর্গ মিটার 6, তাহলে কাটাকুটি করলে দেখো 210 বর্গ মিটার। দেখো এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি 5 সেমি, বিসি 12 সেমি, সিডি 14 সেমি, ডিএ 15 সেমি, এবিসি কোণ 90 ডিগ্রি হলে ত্রিভুজটির নয়, এটা হবে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একেবারে একটা ছবি এঁকে ফেলি, হয়তো মাপগুলো সমান সমান হচ্ছে না, কিন্তু দেখো এবির মান বলা আছে 5, বিসি বলা আছে 12, বলা আছে ডিসির মান 14 আর ডি এর মান 15। যা তথ্য আছে আমরা আগে লিখে নেই। এবি 5 সেমি, বিসি বলে আছে 12 সেমি, সিডি বলা আছে 14 সেমি, এডি বলা আছে 15 সেমি, আর এই কোণটা আছে 90 ডিগ্রি। তাহলে এসিটাকে যদি আমরা যোগ করে দেই, এটা হলো অতিভুজ। তাহলে এসির মান আমরা পেয়ে যাব, এসি হচ্ছে √অফ এই বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করে, তাহলে পেলাম 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 12 12 144 যোগ 25 সবই মিলে হলো 169। 169 করে বর্গমূল পাবো 13। তাহলে এই এ ডি সি এর এস, এস মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত পাবো, এই 15 যোগ 14 যোগ 13 বাই 2, তাহলে সবে মিলে হলো 9×2=42 মানে 21। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আমরা জানি হয় √অফ এস, এস মানে 21, এস মাইনাস 1 মানে 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15, অবশ্যই বর্গ সেমি। তাহলে হলো কত দেখো, 21 গুণিত 8 গুণিত 7 গুণিত 6। এই দেখো এখানেও ক্যালকুলেশনের পদ্ধতি দেখবে, খুব মজার জিনিস। এই 6টাকে যদি আমরা 3 গুণ 2 ভেবে নেই, তখন 7 3 21 আর 21 দুটো আছে 21, সবই মিলে পাওয়া গেল একটা, বর্গমূল করে 8 আর 2 16, 16-র বর্গমূল হবে 4, সবে মিলে আমরা পেলাম 84 বর্গ সেমি।
আবার দেখো এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা অবশ্যই বর্গ সেমি, 6 হলো 30 বর্গ সেমি। তাহলে একদম টোটালটা যদি হয় তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এডিসি এর। এবিসি হয়েছে 30 যোগ 84 বর্গ সেমি, সবে মিলে হলো 114 বর্গ সেমি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।